ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং তাদের মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। তার মানেটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং তার বান্দার মধ্যে ইমানের যে ব্যাপারটি বলা হয়েছে, সেই ব্যাপারটিকে এখানে আমার আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়ের লেনদেন রূপে অভিহিত করেছেন আল্লাহ তাআলা। এর অর্থ হচ্ছে ঈমান প্রকৃতপক্ষে একটা অঙ্গীকার, ঈমান প্রকৃতপক্ষে হলো একটা চুক্তি, যে চুক্তির মাধ্যমে বান্দা তার জান, তার মাল, তার সত্তা সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিক্রি করে দিবে। এর বিনিময়ে বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে একটা ওয়াদা নিবে, একটা প্রতিশ্রুতি নিবে। সেই প্রতিশ্রুতিটা হলো যে আল্লাহ, আমি আমার জান, আমি আমার মাল তোমার কাছে বিক্রি করে দিলাম, বিনিময়ে ও আল্লাহ আমি যখন মৃত্যুবরণ করব, মরার পর আল্লাহ তুমি আল্লাহ আমাকে পরকালে তোমার জান্নাত আমাকে দান করে দিও। সুবহানাল্লাহ। তাহলে কি চুক্তি করলাম? আমার জান, আমার মা আমি আল্লাহকে দিয়ে দিলাম, আল্লাহ আমাকে কি দিবে? আল্লাহর কাছে কি চাবো? যে আমি যখন মরে যাব, মরে যাওয়ার পর আল্লাহ তুমি আমাকে তোমার জান্নাত দিয়ে দিও। এখন একটা বিষয় আমাদেরকে একটু ভালো করে শুনতে হবে, সেটা হলো ক্রয় বিক্রয়ের আসল প্রকৃত স্বরূপ কি, সেটা যদি না জানি তাহলে কিন্তু আমরা বুঝবো না বিষয়টা। দেখেন, আসল কথা হলো মানুষের দল, মানুষের জীবন, সকল কিছুর মালিক হলেন আল্লাহ। সকল কিছুর মালিককে আল্লাহ। এই যে আমার জান, আমার মাল, যা কিছু আমার আছে, সকল কিছুর মালিক কিন্তু একমাত্র আল্লাহ তাআলা। শুধু তাই নয়, তিনি তার এবং তার কাছে যা কিছু আছে সকল কিছুর স্রষ্টা কিন্তু একমাত্র আল্লাহ তাআলা। মানুষের দুনিয়ার জমিনে যা কিছু মুখ করে, যা কিছু দুনিয়ার জমিনে ব্যবহার করে, তাও আল্লাহ তাআলা ওই বান্দাকে দিয়েছেন। তার মানেটা হলো মানুষের কাছে এমন কোনো জিনিস নাই যে সে আল্লাহ তাআলার কাছে বিক্রি করবে, আবার আল্লাহ তাআলার মালিকানার বাইরে এমন কোনো জিনিসও নাই যে আল্লাহ তাআলা ক্রয় করবেন। আমার জীবনের মালিক তো আমি না, আমার টাকা পয়সার মালিক তো আমি না, তাহলে আল্লাহ তাআলা কেন এই কথাটা বললেন যে আমি বান্দার জান মাল ক্রয় করে নিলাম, বিনিময়ে আমি আমার বান্দাকে কি দিব? জান্নাত দিব। তাহলে এই টাকার মালিক তো আমি না, জীবনের মালিক তো আমি না, তাহলে আল্লাহর কাছে আমরা বিক্রি করবো কি? আমার মালিকানায় গাছ ফসল থাকলে আছে আমি বিক্রি করব, আমার মালিকানায় যদি কোনো ফসল না থাকে আমি বিক্রি করব কার কাছে? সম্মানিত হাজিরিন, এখানে চমৎকার একটা আল্লাহ তাআলা কথা বলেছেন। সেই জিনিসটা হলো আমার আল্লাহ তাআলা মানুষদেরকে এমন একটা জিনিস মানুষের কাছে পুরোপুরি সমর্পণ করে দিয়েছেন মানুষের হাতে, আর সেটা হলো মানুষের ইখতিয়ার, মানুষের স্বাধীন শক্তি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দুইটা প্রাণী তৈরি করেছেন, মানব এবং জিন জাতি, যাদেরকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা স্বাধীন শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দা আল্লাহর গোলামি করতে পারে, আবার ইচ্ছা করলে বান্দা আল্লাহর নাফরমানি করতে পারে। কি সম্ভব না? ইচ্ছা করলে আমি আল্লাহর গোলামি করতে পারবো, ইচ্ছা করলে আল্লাহর বিদ্রোহ আমি করতে পারবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে এখানে এটাই বোঝাতে চাচ্ছেন, বান্দা আমি তোমার কাছে এমন একটা জিনিস সুপর্দ করে দিলাম যেটা হলো তোমার ইখতিয়ার, আর যেটা হলো তোমার স্বাধীন শক্তি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, কোনো প্রকার জবরদস্তি ছাড়াই সে নিজে নিজে তার সত্তা, তার জীবন, তার সম্পদ, সকল কিছুর মালিক সে আল্লাহকে বানিয়ে নিতেও পারে, আবার ইচ্ছা করলে সে নিজে নিজে সকল কিছুর মালিক হয়ে যেতে পারে। ঠিক কিনা?
আমরা অনেক সময় কই না, এই ক্ষেত আমার, এই ঘর আমার, এই বাড়ি আমার, এই সব আমার, আমি আমার, কই না? কই? আসলে আমরা মনে করতেছি সব কিছু আমার, কিচ্ছু আমার না, কিচ্ছু আমার না, আমি পর্যন্ত আমার না। তো আল্লাহ তাআলা সেই কথাটাই বলতেছে যে বান্দা ইচ্ছা করলে সকল কিছুর মালিক নিজে হতে পারে, আবার যদি ইচ্ছা করে সকল কিছুর মালিক সে আল্লাহকেও বানাতে পারে। এই ইখতিয়ার, এই স্বাধীনতা আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, ইমানদারদেরকে দিয়েছেন। তো আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে আমি যে তাকে স্বাধীনতা দিলাম, ইখতিয়ার দিলাম, এই স্বাধীনতা এবং ইখতিয়ারটা আমার পক্ষ থেকে কোনো জবরদস্তি তাকে করা হবে না। সে ইচ্ছা সে সকল কিছুর মালিক নিজেও হতে পারে, আবার ইচ্ছা করলে সে আল্লাহকে সকল কিছুর মালিক বানাতে পারে। শুধু তাই নয়, নিজেকে একথা মনে মনে বলতে পারে যে সে আল্লাহ থেকে বেপরোয়া হয়ে নিজের স্বাধীন কর্মক্ষমতার সীমানার মধ্যে সে যা কিছু করবে সকল কিছু তার ইচ্ছা মতন সে করতে পারবে, এই ইখতিয়ার তার আছে। এই এখানেই হলো বেচা কিনার প্রশ্নটা, যে আল্লাহ রাব্বুল ইজ্জাত যেই বিষয়টা আমাদেরকে দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন, এখানে কোনো জবরদস্তি করা হবে না, কোনো জোর করা হবে না, একেবারে জবরদস্তি ছাড়া আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যে মুমিন বান্দাকে আমি তার জান দিয়েছি, তার মাল দিয়েছি, কোনো জবরদস্তি করব না, সে স্বেচ্ছায় এই জান এবং এই মাল সে আমার রাস্তায় খরচ করবে, ইচ্ছা করলে আবার আমার রাস্তা ছাড়াও খরচ করতে পারবে। এখানে যদি মুমিন আমরা দাবি করি তাহলে আমার জান আমি আল্লাহর রাস্তায় ছাড়া খরচ করতে পারবো না, আমার মাল আমি আল্লাহর রাস্তায় ছাড়া খরচ করতে পারবো না। এখানে হলো আমাদের স্বাধীনতা। যদি আমরা এই আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করি তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবে। এখানে এই ওয়াদাটা হলো মুমিনের আসল রূপ। শুধু তাই না, যে ব্যক্তি আল্লাহর সাথে কেনা বিচার চুক্তি সম্পাদন করে সে হলো মুমিন। ইমানের আসল এই বেচা কিনার অপর নামই কিন্তু হলো ইমান। আমরা তো মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ছি ইমানদার হয়ে গেছি। তারপরে আমার জীবন যেখানে মন চায় ব্যবহার করি, আমার টাকা পয়সা যেখানে মন চায় আমি ব্যবহার করি, আমার বাক শক্তি যেখানে মন চায় সেখানে ব্যবহার করি, আমার চোখের দৃষ্টি যেখানে মন চায় সেখানে ব্যবহার করি, আমার কর্ম যেখানে মন চায় সেখানে ব্যবহার করি, মনে করি নিজে মুসলমান না। এই সকল কিছুকে আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত হিসাবে রেখেছে। এই আমানতদারি রক্ষা করে যদি জীবন পরিচালনা করতে পারি তাহলেই হবে আমরা খাঁটি মুমিন। এখন